আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা বন্ধন মিডিয়ার পক্ষে কিছু কথা বলবো। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে একটাই প্রতিষ্ঠান রয়েছে বন্ধন মিডিয়া, যে বন্ধন মিডিয়া এই ৬২ বছরের অভিজ্ঞতায় এই ৬৩ বছর হয়ে গেল। আজকে ৩ মাস হয় ৬৩ বছর হয়ে গেল। গত জানুয়ারি মাস থেকে আমাদের ৬৩ বছর গত হয়ে গেল। আমরা এই পর্যন্ত ৪০,৯২২টা বিয়ে সম্পন্ন করেছি। আজকে আমরা আপনাদেরকে আরেকটা শুভ খবর দিব। গতকালকে বিয়ে হয়েছে আমাদের একটা। সেই বিয়েটা হলো, ছেলে হলো কম্পিউটার ইঞ্জিনিয়ার আর মেয়ে হইলো B.Pharm M.Pharm করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। এই দুইটা পক্ষকে আমরা একত্র করে রমজান মাসে আমরা কথাবার্তা ফাইনাল করেছি। ছেলে এবং মেয়ে দুজনেই অবগত আছে এবং দুজনেই পছন্দ করেছেন। দুজনেই পছন্দ করার পরে গার্জিয়ান সহ একত্র হয়ে আমরা দিন তারিখ করেছি। আমরা আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে আমরা স্ত্রী কুটুম্ব সেন্টারে বিয়ে শাদীর কনফার্ম করেছি। আমরা 12 এপ্রিল রবিবার দিন দুপুর 1:30 সময় আমরা স্ত্রী কুটুম্বের মাধ্যমে বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এই বিয়ের কাজটা সম্পন্ন করি। তাই আমরা আজকে সমস্ত ভিডিও আপনাদেরকে দেখাবো এবং মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন কিভাবে আমরা ভিডিও করি, কিভাবে আমরা ছাড়ি, কিভাবে বিয়ে শাদী দিচ্ছি। এ পর্যন্ত 64টা জেলায় নয়, শুধু 64টা জেলায় অথবা আমাদের আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, পুরা ইউরোপ কান্ট্রি যত আছে বাঙালি এবং মিডিল ইস্টে যত বাঙালি আছে, প্রত্যেকটা ইউরোপ কান্ট্রি এবং মিডিল ইস্ট সহ 64টা জেলার মধ্যে আমরা ইনশাল্লাহ সর্বস্তরের মানুষ যারা আছেন সবাই জানেন যে বন্ধন মিডিয়ার মাধ্যমে সরাসরি বিয়ে শাদী হচ্ছে, সরাসরি অফিসের মধ্যে প্রোগ্রাম হচ্ছে। অফিসের প্রোগ্রামের সমস্ত খরচ বন্ধন মিডিয়ায় বহন করে শুধু 32 টাকাটা দিতে হয়। 32 টাকা দেওয়ার পরে যখন বিয়ে শাদী হয় যার যার খুশি মতে টাকা দিচ্ছেন। কোনো চাহিদা নাই আমাদের, কোনো আমাদের আকাঙ্ক্ষা, বড় একটা আকাঙ্ক্ষা নাই। আমরা চাচ্ছি যে বন্ধন মিডিয়ার মাধ্যমে আমরা এইভাবে সবসময় কাজ করে যাবো ইনশাল্লাহ। মানুষের দোয়া নেওয়ার জন্যই আমরা এই কাজটা করে থাকি। পাকিস্তান আমলে যখন কাজ করি তখন তো বিনা পয়সায় কাজ করেছি, কারণ তখন আমার ব্যবসা বাণিজ্য প্রচুর ছিল। লাইব্রেরি ব্যবসা, হোটেল ব্যবসা, হোটেলও বিরাট হোটেল ছিল আমাদের নিউ মার্কেটে কুমিল্লা। তারপরে আমার মুরাদনগরে বিশাল বড় বেকারি ছিল। তারপরে যাত্রাবাড়িতে বেকারি ছিল আমার। বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে বাংলা মোটরে আমার লাইব্রেরি ছিল এবং কুমিল্লাতে কান্দিনাতে লাইব্রেরি ছিল। বিভিন্ন লাইব্রেরি ব্যবসা সহ সব মিলে অনেক টাকা ইনকাম হতো। সমস্ত ইনকামের টাকা ব্যয়বহুল খরচ করেছি একমাত্র ছেলের পক্ষ মেয়ের পক্ষকে বিয়া দিতে যাইয়া। কাউকে শাড়ি দিতে হয়েছে প্রথম শাড়ি, কাউকে কানের জিনিস দিতে হয়েছে, কাউকে গলার জিনিস দিতে হয়েছে, কাউকে গলা চুরি, হাতে চুরি দিতে হয়েছে। কোনো ছেলেকে ক্যাশ টাকা 5,000 দিতে হয়েছে, 3,000 টাকা দিতে হয়েছে তখনকার সময়। এইভাবে দিয়েও আমি কাজটা করেছি যাতে বিয়েটা হয়, যাতে বিয়েটা না ভাঙ্গে বিদায় আমি নিজের টাকা খরচ করে সবকিছু করেছি। আজ থেকে 10 বছর আগে আমাদের টঙ্গী কলেজ গেলে এক ছেলে বিয়ে করবে, এক বাবার এক ছেলে, সে 70,000 টাকা বেতন পায়। তার বাবার নাম হলো নাসির আহমেদ। সে ডাক্তার নাসির আহমেদ করে এক নামে চিনে সবাই, নাসির ডাক্তার বলে পরিচিত। তার ছেলেটা একটা মাত্র ছেলে, বিয়ে শাদী দিন তারিখ করেছি। 2টা মেয়ের জামাই, কেউই রাজি না। প্রথম শাড়ি কে দিবে মেয়েকে? মেয়েদের বাড়ি হলো নারায়ণগঞ্জে এবং মেয়েরা 2 ভাই ইটালি থাকে। মেয়ের পক্ষ বলছে আপনার বাসা যত লক্ষ টাকার ফার্নিচার লাগে সব আমরা দিব, কিন্তু মেয়েকে আপনি কাপড় চোপড় থেকে আরম্ভ করে সবকিছু বহন করে নেবেন এবং আমরা রুচিসম্মত সবকিছু দিবেন। আর স্বর্ণগয়না আমরাই দিব, যেহেতু আপনি স্বর্ণগয়না দিতে পারবেন না। স্বর্ণগয়না ওরাই দিয়েছে। শাড়ির কথা কেউ রাজি হয় না। তারপর আমি প্রথম শাড়িটা আমি নিজে বহন করে দিই। 10 বছর আগের কথা। নাসির ডাক্তার উনিও জীবিত আছেন। ওনার ছেলেও একটা মানে মন্ডল গ্রুপে চাকরি করে, এখন ভালো পজিশনে, এখন বোধহয় লাখের উপরে বেতন পাচ্ছে ছেলে। এইরকম বহুত প্রমাণ আছে। আমি এইভাবে টাকা পয়সা, স্বর্ণ গয়না, প্রথম শাড়ি, দ্বিতীয় শাড়ি এইভাবে দিয়ে দিয়ে বিয়ে শাদী দিচ্ছি। বাংলাদেশে দেখেন কোন মিডিয়ার 1 সুতা কোনো কিছু দিবে কিনা বিয়ার মধ্যে? একটা সুতা 1 টাকার কোনো খরচ করবে কিনা দেখেন। শুধু নিতে জানে, হারা দিতে জানে না। শুধু আপনার থেকে আমার থেকে সবার থেকে নিতেই জানে।
নিয়ে আসে এরা মোবাইল বন্ধ করতে জানে হারা, সিটারি ভালোই জানে হারা, কিন্তু দিবে থাক দূরের কথা। আর আমি মাওলা ভাই পাকিস্তান আমল থেকে 15 বছর বিনা পয়সায় সমস্ত ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়েছি, কোনো টাকা পয়সা ছাড়া, সবকিছু ছাড়া। কিন্তু বর্তমানে এখন যে বাজার দর, যে একটা অফিসের ভাড়া নিতে গেলেই 15 লাখ 20 লাখ টাকা অ্যাডভান্স দিতে হয়, তারপরে মাসে 1 লাখ টাকা ভাড়া কম হয় না। বড় অফিস নিতে গেলেই 1 লাখ টাকা ভাড়া লাগে। আর 10 তলা 12 তলা অফিস নিলে ভাড়া কম আছে, আমি তো নেই নাই। আমি চাই দোতলার মধ্যে অফিস নিব, টাকা বেশি যাক, যাতে মানুষের উঠতে সমস্যা না হয়। তারপর আমি লিফট সহ খুঁজি। লিফট না তাহলে একজনের পায়ে ব্যথা আছে, একটা মুরব্বী, একটা মেয়ে মানুষের পায়ে ব্যথা আছে, মেয়ের মা বা মেয়ের বাবা অসুস্থ, সে উঠতে পারবে না, সিঁড়িতে উঠতে পারবে না, এই জন্য লিফট সহ আমি বাসা নেই, যাতে সবার সুবিধা হয়। এইভাবে আমি টাকার চিন্তা করি না, এইভাবে কাজ করে আমি যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন, বন্ধন মিডিয়াতে কোনো বলতে হয় না কিছু। যারাই আসে বলে যে আমার এমকের বিয়ে দিচ্ছেন, সে আমাকে পাঠাইছে, এমকের ছেলেকে বিয়ে করেছেন, সে পাঠাইছে, এমকের মেয়ে বিয়ে করেছেন, বিয়ে দিচ্ছেন এত বছর আগে, সে আমাকে পাঠাইছে। আপনার নাম ঠিকানা দিয়া আমি আসছি, আমাকে সদস্য করান। আর কতগুলো ছিটার আছে, ঘর জামাইতে যাবেই, আবার বলে কিসের টাকা নিবেন আপনি, টাকা কেন নিবেন, কাজ করবেন আবার টাকা কিসের। এরকম অনেক লোক আছে, খারাপ ভালো মন্দ সব জায়গায় আছে। তো মিজাজটা তখনই খারাপ হয়। জানে বলে কি, এত বড় একটা অফিস করলাম, 15 লাখ টাকা অ্যাডভান্স দিলাম, একজনের বেতন 60,000 70,000 50,000 টাকা একজনের বেতন দিয়া, একটা কম্পিউটারের মধ্যে 2 লাখ 2.5 লাখ টাকা পুঁজি খালাইলাম। এত সুন্দরভাবে অফিস করার পরে ইউটিউবে ফেসবুকে কত খরচ করতেছি, টিকটকে কত খরচ, এবং আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করতে লাগছে 3 লক্ষ টাকা হাতে অনেক সময়। এইভাবে কাজকর্ম করে আমরা যদি একটা অফিস করার পরে যদি এই কথা বলে যে কিসের টাকা, তখন মিজাজ খারাপ হওয়ার কথা। তবে একটা মাথায় রাখবেন, বন্ধন মিডিয়াতে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, বিয়ে শাদী অবশ্যই হবে। মানবতার খাতিরে হয়তো কিছু কম দিবেন, আমি মেনে যাব, কিন্তু ব্যবহার ভালো বলতে হবে, ব্যবহার ভালো করতে হবে। খারাপ ব্যবহার করলে আমি কিন্তু কাউকে ছাড় দিব না। তার মতন মেয়ের বাবা ছেলের বাবা আমার প্রয়োজন নাই। যারা বলবে কিসের টাকা, কেন টাকা নিচ্ছেন, এই কথাটা যে বলবে, সে আমার এরিয়ার মধ্যে যেন আল্লাহ তাআলা না আনায়, সে যেন আমার এরিয়ার থেকে যেন অনেক দূরে থাকে, সে যেন আমার কাছে কোনোদিন না আসে। বাংলাদেশের মিডিয়ার অভাব নাই, সব মিডিয়াতে দরজা খোলা আছে, সব জায়গায় বসে থাকে, কখন যাবে, কখন তার কাজটা করবে, কখন তার থেকে টাকা নিবে। টাকা নেওয়ার পাগল সবাই, আমরা টাকা নেওয়ার পাগল নয়। যা বলবো সত্য কথা বলবো, যেভাবে কাজ করবো সঠিকভাবে কাজ করে যাবো আমরা ইনশাল্লাহ। এই যে আজকে 2টা বিয়ার পক্ষ যে আমরা সেইভাবে কাজ করেছি। যেমন ছেলের নাম হলো সজীব, কম্পিউটার ইঞ্জিনিয়ার, নারায়ণগঞ্জ। তাছাড়া তার নিজের বাড়ি 5 তলা, অস্ট্রেলিয়া সিটিজেন। ছেলেরা 1 ভাই 1 বোন, বাবা মৃত্যুবরণ করেছেন, বর্তমানে বাসা হলো গুলশান 2 নম্বরে। আর মেয়ের নাম হলো সুবর্ণা, বি ফার্ম এম ফার্ম করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, উত্তরা 13 নম্বর সেক্টরে তার নিজের বাসা, গ্রামের বাড়ি ফরিদপুর। এই যে 2টা পক্ষকে এত কষ্ট করে 2টা ফ্যামিলি একত্র করতে কত খরচ, কত পরিশ্রম, কত ব্যয়বহুল খরচ, কত মোবাইলের খরচ, কত মোবাইলে ফোন দিয়ে তাদের সাথে কথা বলতে হয়, ছেলের সাথে, মেয়ের সাথে, ফ্যামিলির সাথে। তারপরে একটা বিয়ার সাথে ঠিক হয়, এটা কিন্তু সোজা কথা নয়। আপনি জমি দালালি করেন, একটা জমি দালালি করলে আপনি